আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে একটা মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা সন্ধ্যা বা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি। তাছাড়া হঠাৎ না বলে যদি বাসায় কোনো মেহমান চলে আসে, তখন কি নাস্তা দেবো চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তাই বলছি, বেশি চিন্তা না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি। দেখবেন খেয়ে সবাই খুব প্রশংসা করবে। চলেন তাহলে ঝটপট দেখে নেই কীভাবে তৈরি করব এই রেসিপি। এখানে আমি আমার বাচ্চাকে বিকেলে নুডলস করে দিয়েছিলাম, কিন্তু সে খায়নি। তাই চিন্তা করলাম ফেলে না দিয়ে নুডলসের পাকোড়া বানিয়ে ফেলি। নুডলসের পাকোড়া বানানোর জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসকে সিদ্ধ করে নেবেন, তাহলেই হবে। আমার এখানে নুডলস রান্না করা ছিল, আমি ফেলে না দিয়ে এটাকে নিয়ে নিয়েছি। এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি। 1 চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়েছি, আর খুবই সামান্য মরিচ গুঁড়া দিয়েছি। ভাজা জিরে গুঁড়া 1/2 চামচের একটু বেশি, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আমি এখানে বেশি মশলা দেইনি, খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি। এভাবেই খেতে অনেক মজা হয়। আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ কুচি দিয়ে দিবেন। আর ডিমটা দিয়েছি, তাহলে ভিতরে জুসি ভাবটা বজায় থাকবে। বাইরে ক্রিস্পি থাকবে আর ভিতরে জুসি থাকবে। এখন আমি 3 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। দেখেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। যেহেতু পাকোড়াগুলো ডুবো তেলে ভাজবো, তাই তেলটাও বেশি করে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোকে আমি গোল গোল শেপ করে দিয়ে দিব। ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে দিবেন। দেখা সৌন্দর্যের জন্য আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে অপর পাশও ভালোভাবে ভেজে নেব। যেহেতু একটা পাশ এখনো কাঁচা রয়ে গিয়েছে, তাই উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে। এই পাকোড়া ভাজতে বেশি সময় লাগে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যায়। আমার সবগুলো পাকোড়া ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো পাকোড়া উঠিয়ে নিব। আমার প্রথম ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে বাকি পাকোড়াগুলোও দিয়ে দিব। বাকি পাকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আগের পাকোড়ার মতো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো পাকোড়ার উপরের পাশটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আবারও সবগুলো পাকোড়া নামিয়ে নিব।
যেহেতু পাকোড়ার ওপরের দিকটা মচমচে আর ভিতরে একটা জুসি ভাব থাকে, তাই ছোট বড় সকলে খুব মজা করে খায় এই পাকোড়া। তাদেরকে যখন নুডলস করে দিয়েছিলাম তখন কিন্তু তারা খায়নি। যখন এই পাকোড়া বানিয়ে দিয়েছি তখন কিন্তু বানানোর সাথে সাথে প্লেট শেষ করে ফেলেছিল। আল্লাহ হাফেজ।